ক্রিকেট মাঠে যখন থেমে গিয়েছিল ব্যাট বলের লড়াই, তখন পর্দার অন্তরালে শুরু হয়েছিল রাজনীতির এক জটিল দাবার চাল। কখনো মোস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ, কখনো সীমান্তে নিরাপত্তার লাল ফিতা, আবার কখনো ৬,০০০ কোটি টাকার আকাশ ছোঁয়া মুনাফা। সব মিলিয়ে অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা পড়েছিল বিশ্ব ক্রিকেটের আগামী। লাহোরের শীতের সকালে যখন ৩ দেশের নীতি নির্ধারকরা এক টেবিলে বসেছিলেন, তখন ক্রিকেটের ভবিষ্যৎ ঝুলেছিল সুতোয়। সেই রুদ্ধদ্বার বৈঠক শেষে বাংলাদেশ যা নিয়ে ফিরল, তা কি কেবল এক আপোসনামা, নাকি হারানো মাঠ পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট? নাটকীয় মোড় আর কূটনৈতিক স্নায়ুযুদ্ধের অবসান ঘটল অবশেষে। আইসিসি টি-20 বিশ্বকাপ বয়কট করার জেরে বিসিবির ওপর যে শাস্তির মেঘ ঘনীভূত হয়েছিল, তা কেটে গেছে লাহোরের ত্রিপক্ষীয় বৈঠকের পর। আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও এর জন্য বিসিবির ওপর আরোপ করা হবে না কোনো আর্থিক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক জরিমানা। বরং পিসিবিকে ভারত-পাকিস্তান ম্যাচের অচলাবস্থা থেকে ফিরিয়ে আনতে প্রভাবকের ভূমিকা পালন করায় বাংলাদেশের প্রাপ্তির খাতা হলো আরও ভারী। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বিসিবিকে নতুন একটি আইসিসি বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তার মতে, বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ, যাদের ইকোসিস্টেম স্বল্পমেয়াদী কোনো বাধার উপর ভিত্তি করে সংজ্ঞায়িত হয় না। এই সংকটের মূলে ছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবির কঠোর অবস্থান এবং পরবর্তীতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত। এর রেশ ধরে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের হুমকি দিলে মহাবিপদে পড়েছিল আইসিসি। তবে শেষ পর্যন্ত সংলাপের টেবিলে অবসান ঘটেছে সব জটিলতার। বাংলাদেশ এখন তার অধিকার সংস্করণে বিরোধ নিষ্পত্তি কমিটি বা ডিআরসিতে যাওয়ার ক্ষমতাও রেখেছে। ২০২৭-এর অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ও ২০৩১-এর যৌথ আয়োজক হওয়ার পাশাপাশি নতুন এই বৈশ্বিক আসরের ঘোষণা বাংলাদেশের ক্রিকেট সামর্থ্যের ওপরই বিশ্ব সংস্থার পূর্ণ আস্থার বহিঃপ্রকাশ। বলা যায়, মাঠের লড়াইয়ে না থেকেও লাহোর থেকে বাংলাদেশ ফিরেছে এক কূটনৈতিক বিজয় নিয়ে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।